বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএল এর ফাইবার নেটওয়ার্ক বর্ধিতকরণ প্রকল্প চালিয়ে নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এই মুহূর্তে দুদকের তদন্তের জন্য কাজ বন্ধ হলে প্রায় ৬০০ কোটি টাকা গচ্চা যাবে বলে জানান তিনি। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু প্রতিষ্ঠান বিটিসিএলকে তুলে দিতে চায় বলে চক্রান্ত করছে। এ অবস্থায় বিটিসিএল তাদের নেটওয়ার্ক আপডেট না করতে পারলে হারিয়ে যাবে। বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে ফ্যাসিস্টদের সহযোগী সিন্ডিকেটধারীরা অপবাদ ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ফয়েজ আহমেদ তৈয়ব। টেলিকমিউনিকেশন খাতে বর্তমান মন্ত্রণালয়ের কেউ কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত নয় বলে এ সময় দাবি করেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশে আইসিটি খাত নিয়ে শ্বেতপত্র তৈরি করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কিছু বিশেষ কোম্পানি বিটিসিএলকে এই মার্কেট থেকে আউট করে দিতে চায়। মাননীয় দুদক চেয়ারম্যানকে একটা চিঠি লিখি। এই চিঠিতে আমি মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি। আমি এবং আমার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি তারা কোনো ধরনের কোনো দুর্নীতিতে জড়িত নই। আমরা দুটো শ্বেতপত্র তৈরি করেছি মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায়। আইসিটিতে আমরা আইসিটি শ্বেতপত্র করছি এবং টেলিকমে, ডাক এবং টেলিকমে আমরা দুটো আলাদাভাবে শ্বেতপত্র করছি।